এ পানি তো মিষ্টি। হ্যাঁ তাই তো, এই পানি তো লবণাক্ত নয়। এই পানি লবণাক্ত নয় জানাবে মালিক, এই পানি লবণাক্ত নয়, এই পানি মিষ্টি। এই পানি আমরাও খেতে পারবো। আজব ব্যাপার। হ্যাঁ, একটু মুখে নিয়ে দেখুন, কত সুমিষ্ট। এটা একটা আজব ঘটনা। কি এমন ঘটলো যে লবণাক্ত পানি মিষ্টি হয়ে গেল? মনে হচ্ছে যেন এটা শরবত। এসো সবাই, এসো সবাই পান করো। তুমি হলে বান্দাদের নাজাতের প্রতিনিধি, আর এরা হলো তোমার নাজাতের প্রতিনিধি। বালতির উপরে বসে পড়ো, যাতে কূপ থেকে নাজাত পাও। এই কূপ থেকে বের হয়ে কি আমি আব্বাজানের কাছে যাব? না, খোদা তাআলার এটাই ইচ্ছা, তুমি হবে বান্দাদের নাজাতের প্রতিনিধি। এই কাফেলার সঙ্গে দূরের কোনো দেশে চলে যাবে। তাহলে আমার আব্বাজানের কি হবে? আমি তো তাকে ভালোবাসি। তিনি অবশ্যই তোমার বিচ্ছেদে ধৈর্য ধারণ করবে, এটাই পরবর্তীকারের ইচ্ছা। আর কাফেলাদের কাছে তোমার ঠিকানা গোপন রাখবে। পারতপক্ষে তাদের প্রশ্নের খুব কম উত্তর দেবে। কিন্তু আমার পিতা তো আমার বিচ্ছেদ সহ্য করতে পারবে না। বিচ্ছেদের শোক তো মৃত্যুর শোকের চাইতেও উত্তম। যদি পিতার কাছে ফিরে যাও, তোমার ভাইরা তোমাকে হত্যা করবে। সুতরাং নীরব থাকো, পরবর্তীকারের ইচ্ছার মূল্যায়ন করো। তুমি হলে বান্দাদের নাজাতের প্রতিনিধি। এই আমাকে একটু সাহায্য করো। এটা তো ভারী হলো কি করে? আরে আরে, এই বালতির মধ্যে এটা কি? জানাবে মালিক, তুমি কি ফেরেশতা না ইনসান?